হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা যারা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে পড়ো, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে পড়ো, তাদের কিন্তু বিএসসিতে একটি পেপার রয়েছে যেটার নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। এখানে তোমাদের কিন্তু তোমরা এখানে দেখো আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া পেপারটি রয়েছে এবং তোমাদের কিন্তু এখানে কিন্তু 60-এর মধ্যে কিন্তু এক্সাম হবে। ঠিক আছে, দেখো ফুল মার্কস 60 তোমাদের কিন্তু রয়েছে, ফুল মার্কস 60 কিন্তু রয়েছে এবং তোমাদের এখানে কোশ্চেন থাকবে 30টি। প্রতিটি কোশ্চেনের মান কিন্তু থাকবে 2 করে। ঠিক আছে, এবং তোমাদের যে টাইম থাকবে সেটা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। এই সময়টা কিন্তু তোমাদের থাকবে এবং কোশ্চেনগুলো কিন্তু সব এমসিকিউ টাইপ হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে, 30 দুগুণে 60 নম্বরে কিন্তু তোমাদের এক্সাম দিতে হবে। এবং তোমাদের যে পেপারটি রয়েছে সেই পেপারটির নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। এই পেপারটি থেকে যে কোশ্চেনগুলো তোমাদের এসেছে সেকেন্ড সেমিস্টারে এবং ফার্স্ট সেমিস্টারে যাই হোক না কেন, সিলেবাস কিন্তু একই। ঠিক আছে, বিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। এখানে তোমাদের যে কোশ্চেনগুলো এসেছে দেখো, তো তোমরা কিন্তু ধারণা পেয়ে যাবে। এখানে ইংলিশ, বেঙ্গলি এবং হিন্দি 3টে ল্যাঙ্গুয়েজে কোশ্চেন দেওয়া রয়েছে। আমি বাংলাটা নিয়ে আলোচনা করছি এবং কোশ্চেনের অ্যান্সারগুলো আমি বলে দেবো, তোমরা এগুলি দেখে নিও। আর এবারে কিন্তু এগুলি কোশ্চেন আসার কিন্তু খুবই চান্স রয়েছে। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে এবং পরবর্তীতে সেকেন্ড সেমিস্টারে আসার কিন্তু খুবই চান্স রয়েছে, কারণ এখানে কিন্তু রিপিট কোশ্চেন কিন্তু হয়। ফার্স্ট সেমিস্টারের জন্য তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটি ভালো করে দেখে নিও। প্রথম কোশ্চেন দেখো, ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল। এখানে তোমাদের অপশান রয়েছে 4টা, আর এখানে যে সঠিক অ্যান্সারটি হবে সেটা হচ্ছে 1951 থেকে 1956। এটা হচ্ছে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন দেখো, তেভাগা আন্দোলন কত সালে শুরু হয়েছিল? দেখো 4টা অপশন রয়েছে, 1845, 1946, 1997, 1948। এখানে তোমাদের সঠিক উত্তর যেটি হবে সেটা হচ্ছে 1946। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 3 নম্বর। আর এটারই কিন্তু আরেকটি কোশ্চেন পেপার আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলেও কিন্তু পরে আরেকটি কোশ্চেন পেপার ওটাও কিন্তু দেখে নিতে পারো, তোমাদের সুবিধা হবে আর কি। 3 নম্বর কোশ্চেন দেখো, ভারতের রাজনৈতিক ব্যবস্থা। ঠিক আছে, এটা কিন্তু তোমরা সকলেই জানো, এখানে অ্যান্সার হয়ে যাবে গণতান্ত্রিক। 4 নম্বর দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? এটা বলা হয় অ্যালান অক্টাভিয়ান হিউমকে। সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ডি নম্বর, এ ও হিউমকে কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। পরের প্রশ্ন দেখো 5 নম্বর। 5 নম্বর কোশ্চেন কি রয়েছে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী যে পরিকল্পনার ভিত্তি কী ছিল? সেটা কি ছিল কিন্তু মহলানবিশ মডেল। ঠিক আছে, এটা হচ্ছে অপশন ডি অ্যান্সার। পরের প্রশ্ন দেখো 6 নম্বর। 6 নম্বর প্রশ্ন রয়েছে, 1946 সালের সংবিধান সভার প্রথম নির্বাচন সভাপতি কে ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, তোমরা দেখে নাও, 1946 সালের সংবিধান সভার প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, এই পেপারটির কিন্তু আরও এক্সাম হয়েছিল তোমাদের আগে, সেই কোশ্চেন পেপার আলোচনা করা হয়েছে, চ্যানেলে ভিডিও রয়েছে, আর তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার পেপার। রিজার্ভ ব্যাঙ্ক কত সালে জাতীয়করণ হয়? ঠিক আছে, এটা কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে 1949 সালে। 1949 সালে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক জাতীয়করণ হয়। এই কোশ্চেনগুলো কিন্তু ঘুরে ফিরে দেবে, তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে নাও। 8 নম্বর দেখো, কে আজাদিন ফৌজের নেতা ছিলেন? এটা তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে সুভাষচন্দ্র বসু কিন্তু আজাদিন ফৌজের নেতা ছিল। 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান অনুযায়ী নিচের কোনটি মৌলিক অধিকার নয়? মৌলিক অধিকার কিন্তু সম্পত্তির অধিকার থেকে এখন বাদ দেওয়া হয়েছে, সম্পত্তির অধিকার কিন্তু মৌলিক অধিকার নয়। 10 নম্বর দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা যে দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, প্রস্তাবনাটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সেটা হয়ে যাবে কিন্তু আমেরিকা, অর্থাৎ ইউএসএ। ঠিক আছে, অপশানে ইউএসএ থেকে কিন্তু নেওয়া হয়েছে প্রস্তাবনাটা। 11 নম্বর কোশ্চেন দেখো, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2 করে, 30টি প্রশ্ন এখানে রয়েছে, 60 নম্বরে কিন্তু তোমাদের এক্সাম দিতে হবে। 11 নম্বর কোশ্চেনটি দেখো, নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত? এটা কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নাথুলা গিরিপথ, এটা হচ্ছে তোমাদের সিকিমে অবস্থিত। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 12 নম্বর। তামিলনাড়ুর জনপ্রিয় অনুষ্ঠানটি নিচের কোনটি? তামিলনাড়ুতে রয়েছে কিন্তু পোঙ্গল উৎসব রয়েছে, অপশন এ। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, 13 নম্বর প্রশ্ন।
মোট পুরাণের সংখ্যা কয়টি? এটা কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে আনসার বি, 18টি। 18টা কিন্তু পুরাণ রয়েছে মোট। পরের দেখো 14 নম্বর, কুলু উপত্যকা কোথায় অবস্থিত? কুলু উপত্যকা অবস্থিত রয়েছে অপশন বি, হিমাচল প্রদেশে। পরের প্রশ্ন 15 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্রহ্মপুত্রের উপনদী? ব্রহ্মপুত্রের উপনদী রয়েছে সুবর্ণশিরি, ঠিক আছে, সুবর্ণশিরি। পরের প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, সাংবিধানিক প্রতিবেদনের আওতায় নিচের কোন বিষয়ে আদালত পরোয়ানা জারি করতে পারে না? এখানে কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বন্দি প্রত্যক্ষীকরণ, ঠিক আছে। 17 নম্বর দেখো, প্রাচীন ভারতের মোট কজন তীর্থঙ্কর ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে 24 জন। 24 জন কিন্তু মোট তীর্থঙ্কর ছিলেন। 18 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কবে গৃহীত হয়? 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় সংবিধানের প্রস্তাবনা গৃহীত হয়, অপশন বি, ঠিক আছে। 19 নম্বর কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্য সর্বাধিক জনবহুল? এখানে তোমাদের সর্বাধিক জনবহুল যে রাজ্য রয়েছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন দেখো 20 নম্বর, কত সালে ভারতে উদারীকরণ শুরু হয়? উদারীকরণ ভারতে শুরু হয় 1991 সালে। 1991 সালে। 21 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব নিচের কোন উৎপাদনের সঙ্গে জড়িত? এটা কিন্তু হয়ে যাবে তোমাদের শস্য, দানা শস্যের সঙ্গে কিন্তু সবুজ বিপ্লব জড়িত রয়েছে। 22 নম্বর কোশ্চেন, নিচের কোনটি পরিকল্পনা কমিশনের স্থলাভিষিক্ত হয় 2015 সালে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে নীতি আয়োগ, ঠিক আছে। 2015 সালে এটি হয়েছিল, 2015 সালে নীতি আয়োগ, ঠিক আছে। পলাশির যুদ্ধ কবে হয়েছিল এটা তোমরা সবাই জানো, 1757 সালে, ঠিক আছে, অপশন বি। পরের প্রশ্ন দেখো, জিডিপির পুরো নাম কি? ঠিক আছে, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে। এখানে তোমাদের অপশন হয়ে যাবে অপশন এ, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। 25 নম্বর, প্রাচীনতম বেদ কোনটি? এটা হচ্ছে ঋগ্বেদ। 26 নম্বর প্রশ্ন, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হয়ে যাবে তোমাদের অপশন ডি, মহেন্দ্রগিরি হচ্ছে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। 27 নম্বর, বৌদ্ধ ধর্মের প্রবর্তকে? গৌতম বুদ্ধ, অপশন সি। 28 নম্বর কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? এটা হয়েছিল 1942 সালে। এটা তোমরা সকলেই জানো, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। পরের প্রশ্ন দেখো, মাজুলি কোন নদীর অন্তর্গত দ্বীপ? ঠিক আছে, এটা হচ্ছে মাজুলি কিন্তু ব্রহ্মপুত্র নদীর অন্তর্গত দ্বীপ। 29 নম্বর। 30 নম্বর দেখো, কুতুব মিনার কোথায় অবস্থিত? এটি কিন্তু দিল্লিতে অবস্থিত, ঠিক আছে। এই ছিল তোমাদের 30টি প্রশ্ন, এবং এই 30টি প্রশ্ন কিন্তু তোমরা ভালো করে দেখে নিও। এবার কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে ভিএসসি যে পেপারটি রয়েছে ফার্স্ট সেমিস্টারের জন্য, এবং পরবর্তী সেকেন্ড সেমিস্টারের জন্য কিন্তু তোমাদের কাজে লাগবে, যার এই পেপারটি সেকেন্ড সেমিস্টারে থাকবে, ঠিক আছে। তোমাদের পেপারটির নাম ছিল হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, এবং এই পেপারটির যে আরও কোশ্চেন রয়েছে আগের ভিডিওতে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেখান থেকে চাইলেও দেখে নিতে পারো। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, গুড বাই।